আসিয়া সমর্থন দিয়েছিলেন কাকে? ফেরাউনকে নয়, তিনি সমর্থন দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতের প্রতি তিনি সমর্থন জ্ঞাপন করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতকে সমর্থন দেওয়ার কারণে একজন কাফেরের স্ত্রী হওয়া সত্ত্বেও কিয়ামতের দিন আল্লাহ পাক আসিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন জান্নাতে। লূত আলাইহিস সালামের স্ত্রী হচ্ছে, লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, স্ত্রী হচ্ছে কাফের। একজন পয়গম্বরের স্ত্রী, তিনি সমর্থন তার স্বামীকে দিতে পারেন নাই, তিনি সমর্থন দিয়েছেন জাতির অপকর্মের প্রতি, জাতিকে সহযোগিতা করেছে, পয়গম্বরকে সহযোগিতা করেন নাই। যার জন্য যখন আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে সরাই দিতে বললেন, তখন সেই সাথে তার স্ত্রীকে সরাতে বলেন নাই। কিয়ামতের দিন লূত আলাইহিস সালামের স্ত্রী একজন পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও কিয়ামতের দিন আল্লাহ পাক তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন জাহান্নামে। আপনার সমর্থনের ব্যাপার, আপনি কি জিনিসকে সমর্থন করছেন? সমর্থন অর্থই হচ্ছে আপনি ইসলামের পরিবর্তে ক্যাপিটালিজমকে ভালোবাসতেছেন, ইসলামের বিকল্প হিসাবে আপনি সেকুলারিজমকে ভালোবাসতেছেন, ইসলামের বিকল্প হিসাবে আপনি ন্যাশনালিজমকে পছন্দ করছেন। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো, কোরআন এবং সুন্নাহ মোতাবেক দেশ শাসন করো। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই করা উচিত কোরআন এবং সুন্নাহ যে পথে বাস্তবায়িত হয় সেই পথেই কাজ করা উচিত। কোরআন ও হাদিসে আছে তোমরা পরনারীর থেকে দৃষ্টিকে নিয়ন্ত্রণ করো। তাহলে সংসদে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, অনেক মহিলা নেত্রী থাকা সত্ত্বেও আপনি কি করে সংসদে আপনার দৃষ্টিকে নিয়ন্ত্রণে রাখেন? সেটা তো আমার ব্যাপার, সেটা তো আমার ব্যাপার। সুতরাং নিয়ন্ত্রণ যেভাবে রাখলে আল্লাহ পাক খুশি থাকেন সে ব্যাপারে আমার সতর্ক দৃষ্টি থাকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সত্যের মাপকাঠি কিনা, এটি একটি বহুল আলোচিত প্রশ্ন আপনি করেছেন। এই প্রশ্নটি সাবকন্টিনেন্টে ব্যাপকভাবে এই প্রশ্নটি করা হয়। সাহাবায়ে কেরামদের, রাসূল এবং সাহাবী এই দুটি জিনিস আগে বোঝেন। রাসূল হচ্ছেন আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, এই জন্য রাসূল মাসুম। সাহাবায়ে কেরামদেরকে কোরআন হাদিস মাসুম বলে নাই। এ কথা ঠিক কিনা বলেন? কথা বলতে আপত্তি কি? একমাত্র আম্বিয়া আলাইহিস সালাম তারা হচ্ছেন মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো ভুল নাই। সাহাবায়ে কেরামদের আল্লাহ পাক নবীদেরকে যেভাবে হেফাজত করেছেন, সাহাবায়ে কেরামদেরকে এইভাবে নবীদের মতো করে হেফাজত করার প্রশ্নই ওঠে না। সাহাবায়ে কেরামদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, তবে সাহাবীরা হচ্ছেন নবীর পরেই যাদের মর্যাদা, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। আমাদের অন্তর দিয়ে তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। সাহাবীরা আল্লাহর উপরে খুশি, আল্লাহ সাহাবীদের উপরে খুশি, তাদের সম্মান মর্যাদা যথেষ্ট। কিন্তু ওয়াজিব তো ওয়াজিবের মকামে থাকবে, ফরজ তো ফরজের মকামে থাকবে। কোনদিন ওয়াজিব ফরজের সমকক্ষ হতে পারে না। আলেম ওলামা পীর বুজুর্গদের সম্মান আছে, কিন্তু সেই সম্মান সাহাবীদের উপরে সাহাবীদের মতো কখনো হতে পারে না। আবার সাহাবীদের সম্মান তো অবশ্যই আছে, কিন্তু তা কখনো নবীদের সমান হতে পারে না। নবীদের মর্যাদা তো অবশ্যই আছে, কিন্তু তা কখনোই কোনোভাবেই কোনো অবস্থাতেই আল্লাহর সমকক্ষ হতে পারে। রাসূল যদি সত্যের মাপকাঠি হন আর সাহাবীও যদি সত্যের মাপকাঠি হন, তাহলে দুইয়ের মধ্যে আপনি পার্থক্য করবেন কি করে বলুন আমাকে? সত্যের মাপকাঠি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমি সোনা এবং কষ্টি পাথরের দৃষ্টান্ত দিতে পারি। সোনাটা খাঁটি কিনা, ধরুন এই জিনিসটা স্বর্ণের, ফর এক্সাম্পল এটা স্বর্ণের। এখন এই স্বর্ণটা খাঁটি কিনা সেটা
সেটা বোঝার জন্য, যাচাই করার জন্য কি ব্যবহার করা হয়? কষ্টি পাথর। কষ্টি পাথর দিয়ে দেখতে হবে যেটা সত্যিই সোনা কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সত্যের মাপকাঠি, কষ্টি পাথর। এই সত্যের মাপকাঠি কষ্টি পাথর দিয়ে ঘষা খাঁটি সোনা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আর সোনা যতই খাঁটি হোক তা কোনোদিন কষ্টি পাথর হতে পারে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোন ব্যাপারে যদি তোমাদের মধ্যে মতানৈক্য দেখা যায় তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। সাহাবীদের দিকেও প্রত্যাবর্তন করে কথা বলা হয়নি। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সকলের উপরে, তিনি সত্যের মাপকাঠি। আর সাহাবায়ে কেরাম হলেন রাসূলের সত্যের মাপকাঠিতে ঘষা খাঁটি সোনা। তাদের মর্যাদা পৃথিবীর সমস্ত মুসলমানদের চাইতে শীর্ষ মর্যাদা হচ্ছে সাহাবায়ে কেরামদের। তো নবীর যে কোয়ালিটি, নবীর যে মর্যাদা, সেই মর্যাদার সাথে সাহাবীদেরকে তুলনা করা সঠিক নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনি বিভিন্ন মাহফিলে মহামানব বলে উল্লেখ করেছেন। কবি গোলাম মোস্তফা তার বিশ্বনবী গ্রন্থে তাকে মানুষ এবং অতি মানুষের তিনি ছিলেন সমন্বয়, এবং অন্যত্রে অতি মানুষ বা পূর্ণ মানুষ বলেছেন। পার্থক্য বুঝাইয়া দিয়া বুঝাইলে খুশি হব। হ্যাঁ, উনি মহামানব। মানব এবং মহামানব এ দুটির মধ্যে পার্থক্য আছে। অথচ আর একটু পরিষ্কার করে বলি, বুঝতে সুবিধা হবে। মানব অতি মানব, আর মানব আর মহামানব, এই দুটি কথার মধ্যে খুব পার্থক্য। মানব হচ্ছি আমরা, রাসূলও মানব, তিনিও মানুষ, কিন্তু তিনি মহামানব। কিভাবে? আমরা সেই মানব যারা আমরা মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে উঠতে পারি না। ভালো করে বুঝুন, আমরা মানুষ, আমরা মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে উঠতে পারি না। আমাদের মধ্যে পক্ষপাতিত্বের দুর্বলতা আছে, আমাদের মধ্যে মিথ্যে বলার প্রবণতা আছে, আমাদের মধ্যে স্বার্থপরতার প্রবণতা আছে, স্বজন প্রীতির প্রবণতা আছে, তারপরে ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, আইল ঠেলা, এসব কিছু মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে আমরা উঠতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব, কিন্তু মহামানব। এসব মানবীয় দুর্বলতা থেকে তিনি অনেক 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 ঊর্ধ্বে। কোন মানবীয় দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে না। মানুষ, মানব আর অতি মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি মানব নন, মহামানব। অতি মানব হচ্ছে মানবীয় গুণাবলী থেকে যিনি ঊর্ধ্বে, মানবীয় গুণাবলী থেকে যিনি ঊর্ধ্বে তিনি হচ্ছেন অতি মানব। তারা হচ্ছে ফেরেশতারা। রাসূল অতি মানব নন। আমরা মানব, রাসূল মহামানব। অতি মানব নন এই জন্য যেহেতু আমরা ঘুমাই, রাসূলও ঘুমাতেন। এগুলি মানবীয় কোয়ালিটি। মানুষের যা যা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আমাদের যেমন আছে, রাসূলের এগুলি ছিল। আমরা ঘুমাই, রাসূলও ঘুমাতেন। আমরা বিবাহ করি, বাচ্চা হয়, রাসূল বিবাহ করেছেন, বাচ্চা হয়েছে। আমরা বাজারঘাট করি, হুজুরও বাজারঘাট করেছেন, রাসূল বাজার করেছেন। কাফেররা এই জন্য বলেছে, মা লি হাযা রাসূল, কি আশ্চর্য রাসূল যে আমাদের মতো বাজারে আসে, খায়। তাদের চিন্তা ছিল যে রাসূল যিনি হবেন তিনি বাজারে আসবেন কেন, খাবেন কেন, ঘুমাবেন কেন। এই চিন্তাটা হচ্ছে কাফেরদের। আমাদের দেশে একজন শুনছিল যে অমুক পীর সাহেবের 5 ছেলে আর 9 মেয়ে। শুনে গজে সর্বনাশ, তাহলে আর বিশ্বাস করবো কারে? চিন্তা করছে পীর সাহেব মানুষ, এর বাচ্চা কাচ্চা হবে কেমন? এই হচ্ছে ব্যাপার। রাসূল হচ্ছেন, তাহলে কথাটা আমরা পরিষ্কার করি, আমরা হচ্ছি মানব, রাসূল হচ্ছেন মহামানব। নবীরা সব মহামানব, কিন্তু অতি মানব নন। দেশে আপনি একটি ইসলামী মাহফিল করতে 8,000 টাকা নেন, এটা কতটুকু সত্য? এ টাকাও নাকি কম নেবেন, 1 টাকাও কম নেবেন না। আশ্চর্য কথা। তো আপনি কি করে জানলেন যে আমি 8,000 করে টাকা নেই আর 1 টাকাও কম নেই না? নিশ্চয়ই আপনাকে হয় আপনি দিয়েছেন, আর আপনি যদি না দিয়ে থাকেন তাহলে কারো মুখে শুনেছেন
যার মুখে শুনেছেন তাকে আপনার জিজ্ঞেস করা উচিত যে তিনি কার কাছে শুনেছেন। তিনিও বলবেন অমুকের কাছে শুনেছেন। এইভাবে শুনতে শুনতে আসল ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না, কারণ আসলটা হচ্ছে শয়তান। সেখান থেকেই কথাটি এসেছে। আল্লাহ পাক সাক্ষী, আল্লাহ পাক সাক্ষী, এর থেকে বড় কথা তো আর নাই। আল্লাহ পাক সাক্ষী, আমার সারা জীবনে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এমন কোন মায়ের সন্তান নাই যে আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারে যে আপনি আমার সাথে চুক্তি করে মাহফিল করেছেন, এত টাকা দিয়েছি, কম হয়েছে বলে ফেরত দিয়েছেন, বেশি করে ডিমান্ড করেছেন, এ কথা কেউ বলতে পারবে না। এই ধরনের বাজে কাজ আমি জীবনেও করিনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। কোরআনে কারিমের তাফসীর করা, মাহফিল করা, এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। আল্লাহ পাক যেটুকুন শিখাইছেন মেহেরবানি করে সেটুকুন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছবার চেষ্টা করি। আমার সংসার কিভাবে চলে প্রশ্ন উঠতে পারে। আমি এ পর্যন্ত 21খানা বই লিখেছি, আলহামদুলিল্লাহ। বইগুলি দেশে এবং বিদেশে চলে, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় অনুবাদ হয়ে দেশে বিদেশে চলছে। সর্বশেষ বই বেরিয়েছে যেটা, সেটা 350 পৃষ্ঠার, এটা 5 খণ্ড বেরোবে। কোরআনে কারিমের গবেষণাধর্মী এক বই, যেটা 5 খণ্ডের প্রথম খণ্ড বাজারে বেরিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। নাম হচ্ছে তালিমুল কোরআন। এভাবে করে মোট 21খানা বই আছে, যে বইয়ের বিক্রয় লব্ধ পয়সা আমি পাই। একটা বাড়িতে আমি থাকি, সেই বাড়ি থেকে কিছু ভাড়া আসে, এ দিয়ে আলহামদুলিল্লাহ আমার সংসার যাত্রা সম্মানজনক ভাবে আল্লাহ পরিচালিত করেন, হালাল ভাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আপনারা জেনে গেলেন। এরপর যদি কেউ এই কথা বলে, আপনি তো 8,000 কম বলছেন, কোন কোন জায়গায় 50,000 বলে, কাজে আপনারা চ্যালেঞ্জ করবেন। যদি কেউ ধরনের বলে, চ্যালেঞ্জ করতে পারবেন। তাবলীগী জামাত ও জামাত ইসলামের মধ্যে পার্থক্য কি? তাবলীগী জামাত জামাতের বিরোধিতা করে কেন? তাবলীগী জামাত ও জামাত ইসলামের মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাবলীগী জামাত আর জামাত ইসলামের মধ্যে পার্থক্য হচ্ছে, তাবলীগী জামাত মানুষের ইসলাহ চায়, মানুষের ইসলাহ ব্যক্তিগত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এই কাজগুলি মানুষকে দাওয়াত দেন, কলেমা শুদ্ধ করে, নামাজকে পরিশুদ্ধ করেন, দোয়া কুনুত শিখায় দেন, পায়খানায় কিভাবে যেতে হবে, কিভাবে বেরোতে হবে, মসজিদে কেমনে ঢুকতে হবে, কেমনে বেরোতে হবে ইত্যাদি সম্পর্কিত ইসলামের প্রিলিমিনারি স্টেজ, প্রাথমিক পর্যায়ের কাজগুলি ওনারা করে থাকেন। আর জামাত ইসলামী, তারা ইসলাম, মানুষের ব্যক্তির ইসলাম, তার পারিবারিক ইসলাম, তার রাজনৈতিক ইসলাম, ইসলাহে মুআশারাত, ইসলাহে সিয়াসত, তার রাজনীতি, তার অর্থনীতি, তার সমাজনীতি, তার পারিবারিক নীতি, তার জীবনের সকল ক্ষেত্রে পরিবর্তন চায়। কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের মধ্যে পরিবর্তন আনয়ন করতে চায়। সুতরাং একটাকে যদি প্রাইমারি বলা যায়, তো অন্যটাকে বিশ্ববিদ্যালয় বলা যায়। এখন প্রাইমারি স্কুল যদি দাবি করে যে আমরা সব, তাহলে তো বিশ্ববিদ্যালয়ের কোনো মূল্যই থাকে না। প্রত্যেকটার ক্ষেত্র আলাদা। প্রাইমারি আছে বলেই তো হাই স্কুলগুলি বাঁচে। প্রাইমারি স্কুল হচ্ছে ফিডার সেন্টার, এই ফিডার সেন্টার আছে বলে হাই স্কুল বাঁচে, হাই স্কুল আছে বলে কলেজ বাঁচে, কলেজ আছে বলে বিশ্ববিদ্যালয় বাঁচে। প্রাইমারি বন্ধ করে দেন, আপনার হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে 5-10 বছর পর আর একটাও ছাত্র পাওয়া কথা ঠিক কিনা? সুতরাং তাবলীগী জামাত একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে শ্রদ্ধা জানাই, মোবারকবাদ জানাই, আমি তাদেরকে সম্মান করি, মহব্বত করি। আমি আমার জিন্দেগিতেও কখন তাবলীগী জামাতকে কটূক্তি করিনি। আমি সব সময় তাদেরকে সম্মান করি। তারা বিরাট কাজ করছে। আমার পক্ষে সম্ভব নয় মসজিদে মসজিদে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কালেমা তাইয়্যিবা একজন একজন করে ডোর টু ডোর শেখানো। আল্লাহর মেহেরবানি, আমাদেরই ভাই, ওনারা দেশে বিদেশে, বাড়ি বাড়ি, মসজিদে মসজিদে গিয়ে এই কাজগুলি করতেছেন, আলহামদুলিল্লাহ। এখন অভাবটা হচ্ছে এই যে আমাদের পারস্পরিক স্বীকৃতি নাই। দ্বিতীয় প্রশ্ন যেটা বলা হয়েছে, তাবলীগ জামাত জামাতের বিরোধিতা করে কেন, এটি একটি অন্যায়, এটি করা উচিত নয়। আপনি তো একা কিছু করতে পারবেন না, বিরাট পৃথিবী, শত শত কোটি মানুষ এখানে বাস করে, আপনার একার পক্ষে এগুলি সম্ভব নয়। সুতরাং আপনি আপনার কাজ করুন, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আপনারা আমাদেরকে ভালোবাসুন এবং কিছু কাজ করতেছি তার স্বীকৃতি দেন, আমরাও আপনাদেরকে স্বীকৃতি দিয়েই রাখছি। সুতরাং বিরোধিতা কেন?
আমি এইভাবে মনে করি যে একটা জমিন, ফসলের ক্ষেত, এই ক্ষেতটাকে কেউ তো চাষ করুন। এক চাষি সব পারবে না, কেউকে চাষ করতে হবে, কেউকে এই জমিনে বীজ বপন করতে হবে, কেউ এসে এতে কীটনাশক ওষুধ ছড়াবে, কেউ এতে সার দেবে, কেউ বেড়া দিয়ে ছাগল ভেড়ার হাত থেকে এটাকে রক্ষা করবে। তারপরে ফসল পাকলে ফসল আমরা গোলাজাত করতে পারবো। এখন এইভাবে করে জমিনের চাষ বিভিন্ন লোকেরা করতেছে, খেদমত করতেছে। শুধু চাষি যদি দাবি করে যে সবটুকুন কৃতিত্ব আমার, তাহলে এটি বুদ্ধিমানের কাজ হবে না। আপনি চাষ করেছেন, আপনার কৃতিত্ব আছে, আপনি চাষ না করলে বীজ বপন করা যেত না। আবার বীজ না থাকলে আপনি চাষ করে করতেন কি? আবার যিনি কীটনাশক ওষুধ ছড়াইছেন, তিনি কীটনাশক ওষুধ না দিলে আপনার ওই বোকার ফসল পোকায় খাইয়ে যেত। সুতরাং এই কাজগুলি আমাদের দেশে আলেম ওলামা বিভিন্ন ফ্রন্ট থেকে কাজ করছে। যদি তাবলীগ জামাতের ভাইয়েরা কেউ মনে করেন যে মাদ্রাসার কোনো দরকার নাই, এই মোবাইল মাদ্রাসা হলেই চলবে, এর মাধ্যমে সারা দুনিয়ার মানুষ আমরা হেদায়েত করব, এ কথা ঠিক না। আলেমের মর্যাদা আছে, ইলমের মর্যাদা আছে। মৌলানা খতিবে আজম মৌলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহ, নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা। তার মুখে শুনেছিলাম তিনি এক ওয়াজের মধ্যে বলতেছিলেন যে এক মৌলভী সাহেবকে নাকি এক বুড়ি দাওয়াত দিয়েছে। তো সেখানে গিয়ে মৌলভী সাহেব দোয়া দুরুদ করেছে, তারপর খাইতে দিয়েছে। খাবারের পরে খাবার দিয়েছে তরি তরকারি ছিল, মুরগি, কচু এ দিয়ে রান্না করেছে খুব সুন্দর করে। মৌলভী সাহেব খেয়ে বলছেন, বুড়িমা রান্না এত সুন্দর হয়েছে আপনার, এই যে মুরগি দিয়ে যে কচু তরকারি রান্না করেছেন এত মজা হয়েছে, ঝোলটা খাইলাম, জোশটা এত মজা হয়েছে, মুরগি আপনি জবাব না দিলেও পারতেন, এত মজা হয়েছে ঝোল। বুড়ি বলছে, মৌলভী সাহেব জোশ মজা হয়েছে তো মুরগির কারণে, এটা আন্দাজে কেমনে মজা হবে? সুতরাং তাবলীগী জামাতে যে মজা, এ মজা তো আলেমদের কাছ থেকে আসছে। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ একজন আলেম ছিলেন। কাজী মাদ্রাসার দরকার নেই, আলেমদের দরকার নেই, এগুলো ঠিক না। যারা ওয়াজ নসিহত করছেন তাদের গুরুত্ব আছে, যারা মাদ্রাসা মসজিদ ইমামতি করছেন তাদের গুরুত্ব আছে, যারা ইসলামের বইপত্র লিখছেন তাদের গুরুত্ব আছে, যারা ইসলামের নামে রাজনীতি করছেন, আপনি করছেন না রাজনীতি, তাবলীগ জামাতের ভাইয়েরা আপনারা রাজনীতি করছেন না, কিন্তু গভর্নমেন্ট যে সমস্ত অন্যায় কাজ করছে তার প্রতিবাদ তো কাউকে না কাউকে করতে হবে। সেই প্রতিবাদটা কে করবে? পার্লামেন্টে আল্লাহ পাক আমাকে নিয়েছেন, কৃতিত্ব সবটা আল্লাহ পাকের। ওইখানে স্পিকারকে মাথা ঝুঁকাইয়া তারপরে সম্মান প্রদর্শন করতে হয়। রুলস অফ প্রসিডিওর লেখা আছে 263 নম্বর বিধিতে, পরিষ্কার লেখা। স্পিকার নিজে এবং যত লোক এখানে যাতায়াত করবে, সংসদ সদস্যরা অবশ্য, তারা যাওয়ার সময় বেরোবার সময় সব অবস্থায় স্পিকারকে মাথা নিচু করে তাকে সম্মান প্রদর্শন করতে হবে। আমি প্রথম দিনেই এই দৃশ্য দেখলাম, কিন্তু প্রতিবাদ করব কিভাবে আমার জানা নাই। পার্লামেন্টারি নর্মস আছে আলাদা, সেগুলি জানতে হবে। এ জানতে আমার 3-4 দিন লেগেছে। আমি রুলস অফ প্রসিডিওর পড়লাম, এর প্রতিবাদ কেমনে করতে হবে সে ধারা আমি বের করে ফেললাম। সেই ধারার উপরে আমি দাঁড়িয়ে বক্তব্য রাখলাম যে কোন মানুষ, কোন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোন মানুষের সামনে সম্মানের জন্য মাথা নত করতে পারবে না। এটা সুস্পষ্ট শিরক। কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাল। আলহামদুলিল্লাহ পুরো হাউস বুঝলো, স্পিকার সাহেব ঘোষণাই করলেন আমি আপনার সাথে একমত। আলহামদুলিল্লাহ। এখন ওই পার্লামেন্টে তো আপনি যান নাই, আল্লাহ আমাকে নিয়েছিলেন বলে রাজনীতি করি বলি ওখানে যেতে পেরেছি, এবং এই শীত থেকে অন্তত পার্লামেন্টকে রক্ষা করা গেছে আলহামদুলিল্লাহ। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নীরবতা পালন করবে। আওয়ামী লীগের একজন সম্মানিত সদস্য মারা গেলেন, হবিগঞ্জের জনাব শরীফুদ্দিন সাহেব, উনি ইন্তেকাল করেছেন। প্রস্তাব উঠল পার্লামেন্টে যে আসুন আমরা ওনার সম্মান নীরব হয়ে দাঁড়াই। আমি বললাম, মাননীয় স্পিকার, নীরবতা অবলম্বন করে আমরা ওনার রুহের উপরে কি বাড়াইতে পারবো? আমরা তো আমাদের মা বাপের রুহের ব্যাপারে এই ধরনের প্রহসন করি না। আমার মা বাপের, আমাদের মা বাপের কবরের কাছে যখন দাঁড়াই, অবশ্যই সেখানে গিয়ে আমরা কোরআন শরীফ পড়ি, দরুদ পড়ি, তাদের জন্য দোয়া করি। এইভাবে নীরব হয়ে দাঁড়ায় থেকে লাভটা কি? তারা কি, আচ্ছা আপনি বলেন, এতে যদি লাভ হয়, ওনার রুহু যদি কিছু পায়, 5 মিনিট কেন, আমরা সারাক্ষণ খাড়ায় থাকি, কপালে যা তাই হোক। আর কিছুই যদি না হয়, তাহলে আসুন
এটা তো আমার মাহফিল না। আমার মাহফিল হলে আমি নিজেই বলতাম যে আপনারা দরুদ শরীফ পড়েন বা সূরা পড়েন, এটা আপনার। আপনি বলেন সকলকে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, 3 বার দরুদ শরীফ পড়েন। স্পিকার সাহেব বললেন যে পড়েন সবাই সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সুতরাং রাজনীতি না করলে ওখানে গিয়ে তো এই কথাগুলি বলা যেত না। তারপরে বিসমিল্লাহ অনুবাদ করে পড়ছে, আল্লাহ শব্দ উঠায় দেবে। এই সমস্ত বিরুদ্ধে কে কথা বলবে যদি রাজনীতি করা না হয়? আমি মদ এবং জুয়ার ব্যাপারে বিল তৈরি করেছি। আমি এখানে বসে থাকিনি, এখানে এসেছি, আমি বইপত্র ইত্যাদি সাথে করে নিয়ে এসেছি, এবং এই কয়দিনে আমি ফাঁকে ফাঁকে মদ এবং জুয়ার সম্পর্কে বিল রেডি করে ফেলেছি। আগামী সংসদে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন, মদ জুয়াকে উৎখাত করার জন্য বিল উত্থাপন করব ইনশাআল্লাহ। তো এগুলি তো ওয়াজ নসিহত করে বন্ধ করা যাবে না। আমি তো 3 যুগ ওয়াজ করেছি, 3 যুগ, একটানা 36 বছর। সুদ জুয়া জেনা ব্যভিচার বন্ধ করতে তো পারিনি। এই সিস্টেমে বন্ধ হবে ইনশাআল্লাহ। পার্লামেন্টে যদি একটা আইন হয়, কারো ওয়াজ করা লাগবে না, কোনো পীর সাহেবের ওয়াজ করা লাগবে না, কারো দোয়া করা লাগবে না। বিনা দোয়ায় আর বিনা ওয়াজে সুদ বন্ধ হয়ে যাবে। গভর্নমেন্ট যদি বিল অ্যাকসেপ্ট করে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে। এটা আইন পাশের জায়গা। সুতরাং যারা রাজনীতি করে, ইসলামের রাজনীতি, এবং এই পথে রাজনীতি করতে গিয়ে মারা যায়, তাদেরকে একটু সম্মান করেন, তাদের জন্য একটু দোয়া করেন, বলেন যে আমি ইসলামের কাজ করছি, ওরাও ভালো কাজ করতেছে। আপনি এই কথা বলার দরকার নাই যে আপনারা জামাত ইসলামী করেন, বলার দরকার নাই, কিন্তু তারা ভালো কাজ করছে স্বীকৃতিটা দেন। তাদের বিরুদ্ধে বদনাম করে, ফতোয়া দিয়ে, গালাগালি করে লাভটা কি? আমি সকলকে উদার হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাই। আসুন আমরা উদার হই, আমরা পরস্পরকে ভালোবাসতে শিখি। আল্লাহর কারণে, রাসূলের কারণে আমাদের কলিজাটা বড় করতে শিখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কামিয়াবি কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামের সাথে বাংলাদেশের হক্কানি উলামাদের বিরোধ, এর প্রধান কারণ জামাত প্রতিষ্ঠাতা সৈয়দ মওদুদী কতিপয় রচনা। আমার জিজ্ঞাসা, এই রচনাগুলি সংশোধন অথবা পুনঃপ্রকাশ না করে ওলামাদের সাথে সমঝোতা করা সম্ভব কিনা? যদি সম্ভব হয় তাহলে তা হবে জামাত ইসলামের বিরাট বিজয়। উল্লেখ্য, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের প্রসিদ্ধ 7টি কিরাতের কপি হতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কপি রেখে বাকিগুলো জ্বালিয়ে দিয়েছিলেন যাতে মুসলমানদের মাঝে ইখতিলাফ না হয়। তাহলে জামাত কি পারে না ঐক্যের স্বার্থে বিতর্কিত বইগুলোর পুনঃপ্রকাশ বন্ধ করতে? আপনার মতামত জানার কৃতজ্ঞ হব। ভালো কথাই আপনি বলেছেন। আপনি প্রশ্নকর্তার উদ্দেশ্যে আমি বলছি, আর শুনবেন তো সকলেই, আমার স্পষ্ট ঘোষণা, আমার দলের ঘোষণা, জামাত ইসলামীর বানিয়ে জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, তাকে জামাত ইসলামী কোন মাযহাবের ইমাম মনে করে না। মাওলানা মওদুদীকে জামাত ইসলামীর কোন মুফতি জামাত ইসলামীর লোকেরা মনে করে না। তিনি নিজেই লিখেছেন যে আমি যে সমস্ত তথ্য মাসাইলের ব্যাপারে যে সব কথা বলেছি, তার উপরে জামাতের কোন লোককে একমত হওয়ার কোনো জরুরত নাই। এটা আমার ব্যক্তিগত মত। এখন মাওলানা মওদুদী অনেক বই লিখেছেন। বই লেখার ভিতরে যদি তিনি কোনো ভুল করে থাকেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক কোনো ভুল যদি করে থাকেন, সে ভুলগুলিকে ধরিয়ে দেওয়া দরকার, জানানো দরকার। অবশ্যই আমরা তা বাদ দিয়ে দেব অনুবাদ করতে গিয়ে। যদি কেউ কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করে আমাদেরকে পাঠাতে পারেন, আমরা অবশ্যই ওয়াদা করলাম যে আমরা সেটা বাদ দিয়ে দেব। যেহেতু মাওলানা মওদুদী তো আমাদের দায় দায়িত্ব নেবেন না, আমাদের দায় দায়িত্ব আমাদেরই নিতে হবে কিয়ামতে আল্লাহর দরবারে। সুতরাং তিনি কোনো ভুল কথা লিখে থাকলে সেটা কি, কোরআন হাদিসের দলিল দিয়ে মেহেরবানি করে এই লেখক আমাদেরকে জানাবেন।